বাজে ঘড়িতে ঠিক ৬টা ২০, সকাল ৬টা ২০। আর আমাদের দিনটাও শুরু হলো আর কাজকর্ম। বাইরে দেখো কত জামাকাপড় মেলা। ওই আগের দিন বিকেলে জামাকাপড় মেলে রেখেছিলাম, শুকায়নি পুরোটা। আসলে রোদই উঠছে না ঠিক মতো। আর দেখেছো জবা গাছে দুটো কুড়ি এসছে, দেখি কবে ফোটে। আর বাইরের আকাশ কিন্তু একদম ভালো না, পুরো কালো মেঘ। আর তার সাথে চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাইরে কিন্তু বেশ হাওয়া, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, সকালবেলায় তো ঠান্ডাটা বেশি লাগছে। আর শ্রিয়ান এখানে ঘুমাচ্ছে, ওকেও ঘুম থেকে তুলতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। এখন তো ৬টা ২০ বাজে, তোমাদেরকে দেখালাম, এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। এখন হচ্ছে শ্রিয়ানকে ঘুম থেকে তুলবো, তারপরে ওকে ব্রাশ টাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করাতে বসবো, দেন ওর টিফিনটা রেডি করবো। মাও করবে, আমি ফলটা কাটবো, আর মা হচ্ছে আজকে ব্রেড দেবে, তো ব্রেডটা রেডি করবে। এটা করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। মুখে বলতে তাড়াতাড়ি হয়েছে, কিন্তু কাজটা করতে সময় লাগে। চলো আর বেশি কথা বলি না, আগে শ্রিয়ানকে ঘুম থেকে তুলি। তো শ্রিয়ান এখানে ব্রেকফাস্ট করতে বসেছে, আর মায়ের সাথে গল্প করছে বসে বসে। আর ঘড়িতে কিন্তু অলরেডি 6টা ৩৫ হয়ে গেছে। এখানে এখন আমি একটু আম আর আপেল কাটবো, শ্রিয়ানকে টিফিনে দেবো। আর ওদিকে মা তো ব্রেড করে দেবে। তো যাই হোক, ফল টল কাটা হয়ে গেছে, শ্রিয়ানেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার চলে এসেছি ড্রেস পরাতে। উফ, ড্রেস তো পরানো না যেন যুদ্ধ চলে। ওর পা বদমাইশি করে না, উঠে পড়বে, বসে পড়বে, পা তুলে নেবে। তো যাই হোক, ওকে জামা টামা পরানো হয়ে গেছে। তো ওকে একটা পড়া শেখাচ্ছিলাম, ওই একটু মজা করে করে, যাতে ওর মনে থাকে, একটু সুন্দর করে হাসি মুখে বুঝিয়ে পড়াচ্ছিলাম। আমি বলছিলাম যে ম্যাম যদি তোমাকে বলে তোমার সম্বন্ধে কিছু বলতে, তাহলে তুমি কি বলবে ম্যামকে? তোমার নাম বলবে, তোমার এজ বলবে, তোমার মা বাবার নাম বলবে। তো এইভাবে বুঝিয়ে ওকে বেশ মজা করে শেখাচ্ছিলাম। ও কিন্তু ঠিক ২-৩ লাইন শিখিয়ে নিয়েছে। যাই হোক, আমিও রেডি হয়ে গেলাম। আর এনাকে দেখেছো, নিজের টিফিন বক্স সব একদম রেডি করে নিজেই নিয়ে নিচ্ছে। তো শ্রিয়ান এখন জল খাওয়াচ্ছে মা ওকে, কারণ হচ্ছে ওকে আজকে ব্রেকফাস্টটা একটু লেট করেছে শেষ করতে। তো আমি ওকে সাথে সাথে জল খাওয়াই না, অন্তত ১০-১৫ মিনিট বাদে ওকে জল খাওয়াই। বেশি আমি ২০ মিনিট বাদেই খাওয়াই, তো এখন স্কুলে যায় তো দেরি হয়ে যায়, তাই ১০-১৫ মিনিট বাদেই খাইয়ে দিই। আর দেখেছো ব্যাগপত্র নিয়ে উনি একাই চলেছেন। অবশ্য পরে ব্যাগটা আমিই নিয়ে নিই, কারণ এই ব্যাগ নিয়ে তো আর ও যেতে পারবে না। তো এই যে শ্রিয়ানও দাঁড়িয়ে আছে, আমিও এসে দাঁড়িয়ে আছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাইরে। সোয়েটার পরে আসলেই ভালো হতো, সব সোয়েটার পরে যাচ্ছে। কিন্তু শ্রিয়ানকে জন্য ফুল গেঞ্জি পরিয়ে দিই, কারণ ও একটু গরম তো, না ঘেমে যায়। ক্লাসের মধ্যে থাকে তো হুড়োহুড়ি করে, খেলায় টেলায় তো একটু গরম লাগে, এই জন্য ওকে ফুল জামা পরিয়ে দিয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখেছো কীরকম, মানে মারাত্মক ঠান্ডা হাওয়া। দেখো ওপরের কাপড়গুলো হাওয়ায় নড়ছে কীরকম। এখন কদিন ধরে ওয়েদার এরকমই যাচ্ছে। রেহানকে দিয়ে এসে আমার প্রথম কাজ থাকে বিছানা গোছানো। তো আগে আমি বিছানাপত্র গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে বর্ষা এক্ষুনি আসবে, এসে ঘর ঝাড়ু দেবে, মুছবে, কিন্তু আমি কেন ঝাড়ু দিই বলো তো? এই যে বিছানা ঝাড়ার পরে যে ধুলোটা পড়ে না, আবার এই ধুলো নিয়ে খাটে উঠবো, তাই একটু নোংরাটা একটু ঝাড়ু দিয়ে সরিয়ে রাখি। আর এখানে এখন দুধ গরম হচ্ছে। আমাদের তো গরুর দুধ দিয়ে যায় বাড়িতে। আর এই দুধটা কিসের বলো তো? এটা হচ্ছে এই যে অর্গানিক কাউ মিল্ক, অক্ষয়কল্প। এই দুধ এখানে পাওয়া যায়, এখানে নন্দিনীর পাওয়া যায় আর অক্ষয়কল্পেরও পাওয়া যায়। তবে এটা কিন্তু অর্গানিক। এটা 200 ml এর দাম দেখেছো 21 টাকা রেখেছে। এটা আমাদের ফ্ল্যাটে সবাইকে দিয়ে গেছে স্যাম্পেল হিসেবে, মানে সবাইকে ফ্রিতেই দিয়েছে খাওয়ার জন্য। তো সেই দুধটাই গরম করছি, করে দেখবো কীরকম খেতে, কারণ অর্গানিক দুধ আমি আগে খাইনি কোনোদিনও। তো টেস্ট কিছু আলাদা হয় কি না আমি জানি না, তবে দাম কিন্তু এটার অনেকটাই বেশি। 200 ml এর দাম 21 টাকা, যেহেতু অর্গানিক। তো তাই জন্য আমরা ফ্রিতে একটা করে 200 ml এর ছোটো দুধের প্যাকেটও পেয়ে গেছি। চলো তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করি। আমি না, আমার মা বানাচ্ছে। তো কি বানাচ্ছে আমি তো কোনোদিনও আগে বানাইনি, বললো কোথায় দেখেছে, ইউটিউবে না কোথায় দেখেছে। তো এখন বানাচ্ছে ব্রেকফাস্টে, তো তোমাদের সাথে বরং ব্রেকফাস্টের এই সুন্দর হেলদি রেসিপিটা শেয়ার করে দিই। চলো, এটা কিন্তু একদম হেলদি একটা ব্রেকফাস্ট হবে। তো চপারে নিয়ে নিয়েছি। চপারের মধ্যে কি কি দেবো বলো তো? ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ, এটাকে ভালো করে চপ করে নিতে হবে। আর এখানে একটা বোলের মধ্যে দেখো চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে টক দই নিয়েছি। আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। যেই বোলটার মধ্যে বা চিড়েটা ছিল তার মধ্যে দেখো দিয়ে দিলাম সুজি,
কাঁচা লঙ্কা, আদা আর টক দই আর একটু নুন। ব্যাস এইটাকে এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে তার মধ্যে একটু জলও দিতে হবে, তা নাহলে তো এটা স্মুথ পেস্ট হবে না, না? একটু জল দিতে হবে, জলটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটা থকথকে ভাব আসে। তো সেইভাবে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখো চপারে মানে সব ভেজিটেবলসগুলো চপ করা হয়ে গেছে, একটু ধনেপাতা কুচিও দিয়েছি। এবারে যে সুজি চিড়ার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে বোলের মধ্যে ঢেলে এর মধ্যেই দেখো সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে ভেজিটেবলসের সাথে পেস্টটাকে মিশিয়ে নিলাম। আর দেখেছো তো যে থিকনেসটা কীরকম আসবে, ঠিক এরকম আসবে, বেশি পাতলা যেন না হয়, তাহলে গড়িয়ে চলে যাবে। তো এইভাবে দেখো সমস্ত মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে এইভাবে একে একে সমস্ত ভেজে নিতে হবে। তো এক সাইডটা যেই ভাজা হয়ে গেল, আমি দেখো উপরেরটাতে একটু অয়েল ব্রাশ করলাম, করেই এবার অপর সাইডটাকে উল্টে দিলাম। তো এইভাবেই কিন্তু দুদিকে ভাজতে হবে এবং একে একে আমি কিন্তু সেম প্রসেসে এইভাবেই প্রত্যেকটা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আমরা শেজওয়ান সস দিয়ে খেয়েছি, তোমরা চাইলে এটাকে টমেটো সস দিয়েও খেতে পারো বা নারকেলের চাটনি দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা তো ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিল, তো ব্রেকফাস্টটা হতে তো একটু টাইম লাগবে, তো আমি ভাবলাম চলো এই ফাঁকে বরং আমি বাজারটা করে নিয়ে আসি। তো টুকটাক অল্প কিছু বাজার করেছি, তো চলো দেখিয়ে দিই কী কী কিনে এনেছি। ব্যাঙ্গালোরের সবজি কীরকম পাওয়া যায় সেটা এতদিনে তোমরা জেনেই গেছো। তো এখানে দেখো কীরকম গোল গোল আঙ্গুর পেয়েছি। আঙ্গুর কিনে এনেছি, শ্রিয়ানের জন্য একটু আম কিনেছি, পেঁয়াজ কিনেছি, একটু কুমড়ো, আর এই টক দই কিন্তু সবসময় আমার কাছে থাকে। আর নিয়েছি বিনস, গাজর আর টমেটো, ব্যাস। আর আজকে হবে বরবটি ভাজা সেই কুমড়ো দিয়ে, এই জন্যই কুমড়োটা কিনে এনেছি। আর হবে শুটকি মাছ আর হবে বোয়াল মাছ। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। মা তো এখানে রান্না করছে, রান্নার দিকে তো আমাকে সেরম কিছু দেখতেই হয় না, তো মা রান্না করছিল, আমিও ঘরের টুকটাক কাজ করতে করতে দেখো প্রায় 1টা বাজতে চললো। এইবারে বেরোবো, এইবার হচ্ছে আমাকে শ্রিয়ানকে আনতে হবে। মার কিন্তু রান্না এখনও চলছে, আমি শ্রিয়ানকে স্কুল নিয়ে চলে এসেছি, মানে বাস থেকে নেমেছে নিয়ে চলে এসেছি। তো আসলেই আগে আমি পেন্সিল ইরেজার এগুলো সব চেক করি যে সব আছে কিনা, তারপরে কি কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো একেবারে বসে বসে দেখে নিই, কারণ সন্ধেবেলায় আবার পড়াতে বসাতে হবে, তাই সমস্ত দেখে নিলাম। আর কোথায় গুড পেয়েছে কোথায় স্টার পেয়েছে ওগুলোও দেখছিলাম। চলো এই ভিডিওটা কিন্তু আগের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি। শ্রিয়ানের হেয়ার কাট করেছি, তো এই দেখো দেখেছো শ্রিয়ানের হেয়ার কাট, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তাই ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছিলাম। আর এই হচ্ছে স্ক্র্যাপ বুক, বলেছিলাম না লিখতে হবে, তো এই যে আমি লিখেছি। আর এই জায়গাটা শ্রিয়ান একটু নাড়িয়ে দিয়েছে বলে তাই জন্য আবার সাদা কাগজ লাগিয়ে সেটাকে ঠিকঠাক করতে হয়েছে। তো স্ক্র্যাপ বুকটাও দেখানো হয়নি বলে তোমাদেরকে এখন দেখি। সকাল থেকে যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলে নিয়ে চলে আসলাম, তুলে এনে এখানে রাখলাম জামা কাপড়গুলো। এই যে জামা কাপড়গুলো এখানে সব রেখে দিয়েছি, মা ভাঁজ করবে বলেছে, আমাকে ভাঁজ করতে হবে না, আমি যা জামাগুলো এখানে তুলে এনে রাখলাম, মা ভাঁজ করে দেবে ওগুলো সব, দুপুরবেলাগুলো খেয়ে উঠে ভাঁজ করে দেবে। আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে দেখেছো মা আমার এই আলমারিটাকে এখন গুছিয়ে দিচ্ছে। আলমারিটার যা অবস্থা হয়েছিল না, অ্যাকচুয়ালি এই আলমারিটাতে না আমরা সেরকম জামা কাপড় রাখি না। কি থাকে বলো তো, ওই গরম কয়েকটা জামা কাপড় থাকে, আর সমস্ত হচ্ছে ব্যাগ, অনেক রকমের ব্যাগ, কাপড়ের ব্যাগ, তারপরে যেসব জিনিসগুলো আমাদের লাগেই না মাঝে সাঝে লাগে সেগুলোকে সব এখানে আমি এইভাবে রেখে দিয়েছি। আর এই আলমারিটা না পুরো ঘেটে গেছিলো, যেন মনে হচ্ছে সব আবর্জনা ভিতরে। দেখেছো কত কিছু বার করেছে মা আলমারি থেকে। আজকে আলমারিটাকে দেখে আমার নিজেরই অবাক লাগছে যে আলমারিটা এত চেঞ্জ হয়ে গেল। খুললেই মনে হতো যেন কত জিনিস, আসলে সব অগোছালো ছিল, এগুলোকে মা সব পরিষ্কার করেছে। এইটা হলো শ্রিহানের কিন্তু একদম ছোটোবেলার প্রথম যে ড্রেস কিনেছিলাম তার ব্যাগটা, সেটা আমি রেখে দিয়েছি। তো মা ওটাই দেখছে, ওর ভেতরে একটা বেল্ট মতো রয়ে গেছে, তো মা ওই বেল্টটাই দেখছে। এটা হচ্ছে শ্রিহানের জন্মের পরে প্রথম ড্রেস ছিল এটা, যেটা আমরা কিনেছিলাম, সোম কিনে এনেছিল, তো এটাকে রেখে দিয়েছি। আর আলমারি কিন্তু প্রায় সমস্তটাই গোছানো হয়ে গেছে। এখানে অনেক জিনিস থাকে যেগুলো আমরা ইউজ খুব কম করি, সেগুলোকেই আমি এই আলমারির মধ্যে রেখে দিই। তো দেখো আলমারিটা মাঝখানটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো বেশ সুন্দর গুছিয়ে দিয়েছে মা। থ্যাংক ইউ। দাও ক্যাপটা দাও না, এবার উঠে আসো, ওপরে উঠে আসো বাবা, ওইদিকে আমি এদিকে তুমি ওদিকে আলোর দিকে বসবে। চলো ওগুলো পরে লিখবে বাবা, আগে আগে স্কুলের কাজটা করতে হবে, স্কুলের হোমওয়ার্কটা করে নাও, দেন এটা করবে। স্কুলে আজকে হোমওয়ার্ক দিয়েছে না বাবা, তুমি গুড পেয়েছো, দেখেছো ম্যাম ক্লাসে করেছো, তুমি গুড পেয়েছো, এই যে গুড। মামা হ্যাঁ এর মধ্যে লেখা আছে কেন?
একটু বেঁকবে, তুমি তো বেবি, তো বেবিদের একটু বেঁকে গেলে কিচ্ছু হয় না, কিন্তু তুমি ওভারঅল খুব দেখ দেখ সুন্দর করেছো। ডট 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 হ্যাঁ, ডট ডট দিয়ে গেছে তো। দিয়ে দেখ দিয়ে আছে। বাবা আজকে দিয়েছে বি। ওকে, আমরা তো এ শিখে ফেলেছিলাম। এ ফর কি কি একটু বলে দাও তো বাবা, এ ফর কি কি বলো তো। A for abacus. ইয়েস, তারপর A for arm. A for apple. A for ant. A for astronaut. ওয়াও, নাইস, বিউটিফুল। মামা আমি আজকে লেখা সুন্দর। হ্যাঁ, এই যে তুমি স্টারও পেয়েছো, এই জন্য দেখেছো স্টার পেয়েছো। লুক অ্যাট ইচ পিকচার, কালার দ্য ফার্স্ট লেটার অফ ইটস নেম। এটার যে ফার্স্ট লেটার সেটাকে কালার করতে বলেছে। ইয়ে, হ্যাঁ বিটা কোথায়? এই তো বি, এ বি এ। হ্যাঁ বাহ, তুমি জানো, তুমি স্মল লেটারে বি জানো? আজকে লিখতে দিয়েছে তো স্কুলে, দেখবে এই দেখো, এই যে এইচ ডাব্লিউ দিয়েছে, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। তুমি পারবে তো লিখতে? জানো তো তুমি, তোমাকে স্কুলে শিখিয়েছে তো, তাই জন্যই তো ম্যাম দিয়েছে এটা করতে। চলো আমরা এবার আগে পড়ে নিই। ওকে, আগে পড়ে নিই, তারপরে আমরা লেখা স্টার্ট করব। শ্রীহানকে প্রত্যেক দিন কিন্তু আমি পড়তে বসাই, যাতে ওর অভ্যেসটা আসে। কলকাতায় গিয়ে যেহেতু গ্যাপ পড়েছিল, হয়তো 2 দিন পড়তো, আবার 3 দিন পড়তো না, তো এই জন্য এখন আমি আবার প্রতিদিন ওকে পড়তে বসাচ্ছি। এতে কিন্তু বাচ্চার পড়তে বসার অভ্যেসটাও কিন্তু হয়। আর বাচ্চাদের কিন্তু যদি তুমি খেলার ছলে মজা করে ওদের মতো করে বুঝিয়ে যদি পড়াতে বসাও, দেখবে ওদের মধ্যে কিন্তু খুব ইন্টারেস্ট আসবে এবং ওরা নিজেরাই পড়তে বসবে। তো যত ভয় দেখিয়ে পড়তে বসবে, বাচ্চাদের ইন্টারেস্ট কিন্তু তত চলে যাবে। আমি শ্রেয়ানকে সবসময় মজা করে পড়াই, ও যেরকম চায় আমি কিন্তু ঠিক ওইভাবেই ওকে পড়াই, কারণ ওরা বাচ্চা মানুষ, ওরা চঞ্চল এখন, ওরা যেরকম চায় সেইভাবে আমি সবসময় ওকে পড়ানোর চেষ্টা করি। তো বাচ্চারা যেইভাবে পড়তে চায়, বাচ্চাদেরকে হাসি মুখে খেলিয়ে পড়াবে, দেখবে বাচ্চারা কিন্তু ঠিক পড়তে বসবে। টেবিলটাকে নামিয়ে টেবিলের মধ্যে ট্রেন সাজিয়েছে, দেখেছো? নামিয়ে ও নাকি এখন এখানে এইভাবে লিখবে। দেখো হোমওয়ার্ক করছে এখন, বিছানার মধ্যে বই রেখে করছে, আর এদিকে টেবিলের ওপরে ট্রেন সাজিয়ে রেখে দিয়েছে। কি খতরনাক, দেখো এই যে লিখছে, দেখেছো? দেখো কি বলবে একে। পড়াশোনা শেষ করে নিয়েছে, এবারে শ্রিয়ান দেখেছো গাড়ি খেলছে, আর গাড়িগুলোকে কিভাবে সাজিয়েছে দেখেছো? এই প্রান্ত থেকে গাড়ি বেরিয়ে ঘুরে বাইরে হলে চলে গেছে। যাই হোক, আমাদের এবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে এসে দাঁড়িয়েছি, দেখি বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। অন্ধকারে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে বেশ কিন্তু বাইরে জোরে জোরে হাওয়া চলছে। তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এদিকে দেখেছো এই যে ও জয়েন খেতে বসেছে, জয়েন খাচ্ছে, দেখেছো কিরকম? দেখো হাতের মধ্যে ঢালছে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you. Please subscribe.